করোনা ভাইরাস মোকাবেলায় আরও কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য অন্টারিও সরকারের দাবি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রদেশটির কনজারভেটিভ দলের পক্ষ থেকে ওই দাবি জানানো হয়েছিল, তবে ট্রুডো গণমাধ্যমকে জানান এ বিষয়ে যথাযথভাবে সাড়া দিচ্ছেন না অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। চলতি বছরের প্রথম কোয়ার্টারে $1.3 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ার কানাডা। গেল বছর একই সময়ে যা ছিল $1 বিলিয়ন। এ সময় আয়ের পরিমাণ মাত্র $729 মিলিয়ন, যেখানে 2020 সালের প্রথম 3 মাসে আয় ছিল $3.7 বিলিয়ন। কানাডায় গেল এপ্রিল মাসে 2,07,000-এর বেশি মানুষ চাকরি হারিয়েছেন। করোনা বিধিনিষেধের আওতায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিক কানাডা। আরও জানায়, এ সময় বেকারত্বের হার 7.5% থেকে বেড়ে 8.1% দাঁড়ায়। কানাডীয় নাগরিকরা ফাইজার ও মডার্নার ভ্যাকসিনেই ভরসা রাখেন বেশি। এক জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে CP24। ওই জরিপে প্রায় 1500 মানুষ অংশ নেন। এর মধ্যে প্রায় 80%ই ভরসা রাখেন ফাইজারের ভ্যাকসিনে। অন্যদিকে অর্ধেকেরও কম অংশগ্রহণকারী অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ওপর ভরসার কথা জানিয়েছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিরাপদে ফেরত আনতে বেশ কয়েকটি বোমারু ও জঙ্গি বিমান পাঠানো হয়েছে। প্রায় 20 বছরের যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং নেটো জোট। তবে সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানে সহিংসতা বাড়িয়েছে তালেবান। যুক্তরাষ্ট্রে আইদাহ অঙ্গরাজ্যে এবার গুলি চালিয়ে 3 জনকে আহত করেছে 6ষ্ঠ শ্রেণীতে পড়া এক ছাত্রী। পুলিশ জানায়, ব্যাগে করে বন্দুক নিয়ে স্কুলে গিয়েছিল ওই কিশোরী। সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়েছে সে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই কিশোরীকে। এ বিষয়ে তদন্ত করছে FBI। ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনার কথা রয়েছে। পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণ বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য। এই অনুরোধ এমন এক সময় করা হলো যখন ইসরায়েলি আদালতের সমর্থনে ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে শেখ জাররাহ শহর থেকে কিছু ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে বাড়িঘর দখল করছে। করোনা ভাইরাসে এ পর্যন্ত অন্তত 69 লাখ মানুষ মারা গেছেন, যা দেশগুলোর সরকারি হিসেবের তুলনায় দ্বিগুণেরও বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিশ্লেষণে এমন আভাস পাওয়া গেছে। তবে বিভিন্ন দেশের সরকারি তথ্য অনুযায়ী জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে মারা গেছেন প্রায় 32,56,000। সেমিফাইনালে রোমার বিপক্ষে 3-2 গোলে হেরেও ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে 6-2 গোলে জেতা ইংলিশ দলটি 2 লেগ মিলিয়ে 8-5 অগ্রগামিতায় ফাইনালের টিকিট পেল। আগামী 26 মে পোল্যান্ডের গোডাইন্সকে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল।